আপনি কি কখনো রাতে একা বসে কেঁদেছেন, কাউকে কিছু বলতে পারেননি, শুধু চুপচাপ নিজের কষ্টটা বুকের ভেতর চেপে রেখেছেন? মনে হয়েছে আপনাকে বুঝার মতো কেউ নেই, আপনি একা। কিন্তু একটা সত্য জানেন, আপনি কখনো একা নন, কারণ আপনার রব সবসময় আপনার সাথে আছেন। কুরআনে আল্লাহ বলেন, আমি আমার বান্দার খুবই নিকটে আছি। সূরা বাকারা 2:186। আপনি যখন চুপচাপ কাঁদেন, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। আপনার চোখের প্রতিটা পানি, আপনার বুকের প্রতিটা কষ্ট, সবকিছুই তার কাছে পৌঁছে যায়। হয়তো আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। হয়তো আপনি কাউকে খুব বিশ্বাস করেছিলেন, কিন্তু সে আপনাকে ভেঙে দিয়েছে। হয়তো আপনার জীবনে এমন কিছু হয়েছে যা আপনি কাউকে বলতেও পারেন না। শুনুন, এই কষ্টগুলো বৃথা না। আল্লাহ আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ে তুলছেন। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর আল্লাহ কল্যাণ চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন। তাই এই কষ্ট মানে আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং আপনাকে আরও কাছে টানছেন। আপনি শুধু একবার সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি আর পারছি না। দেখবেন মনের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসবে। কারণ মানুষ আপনাকে শান্তি দিতে পারবে না, শান্তি আসে শুধু আল্লাহর কাছ থেকে। আপনি হয়তো ভাবছেন, আমার দোয়া কবুল হচ্ছে না। না, আপনার দোয়া হারিয়ে যায়নি। আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন: যা চান তা দেন, না হলে তার চেয়েও ভালো কিছু দেন, না হলে বিপদ দূর করে দেন। তাই হাল ছাড়বেন না। আপনি যে কষ্টে আছেন, একদিন এই কষ্টেই আপনার গল্প হবে। একদিন আপনি হাসবেন আর বলবেন, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে। শুধু ধৈর্য ধরুন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ফজরের আলো তত কাছাকাছি আসে। তাই অন্ধকার দেখে ভয় পাবেন না, কারণ আলো আসবেই, ইনশাআল্লাহ। শেষে একটা কথা, যদি কেউ আপনার পাশে না থাকে, তাহলে আল্লাহর কাছে চলে যান, কারণ তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহ আমাদের ভাঙা হৃদয়গুলোকে শান্তি দিন, আমাদের দোয়া কবুল করুন। আমিন।